বউ যদি নামাজ না পড়ে দেখছেন মায়ের হবে, এই তো কাম সারে তো মাল মার্ডার করে ফেলবে দেখেছি। বউ নামাজ না পড়লে মারবেন, হ্যাঁ বুঝাবেন, হ্যাঁ আগে মারবেন কেন, আগেও না পরেও না, আমি কি কই। মা বোনরা কি আছে মাহফিলে? আছে মা বোনরা মাহফিলে আছে? বলি আলহামদুলিল্লাহ। মারবেন কেন? রাসূল কি কোনো স্ত্রীকে মেরেছেন কখনো? মারা যাবে না। মারা যাবে চারটা কারণে মারা যাবে। এখন তো মাদের কলিজায় পানি নেই। হুজুর এতক্ষণ তো ভালোই লাইন আছে, এইগুলো কি শুরু করলেন? চারটা কারণে মারা যাবে, শাসন করার জন্য। আচ্ছা, স্বামী স্ত্রীকে মারতে পারবে না, স্ত্রী স্বামীকে মারতে পারবে? হ্যাঁ পারে। ও মারে, আচ্ছা উল্টে গেছে এখন। জি ওঠেকে ধরেন তো, যে ওঠেকে ধরেন তো, বসায় দেন তো দেখি, বসে। আমি কিন্তু একটু মজা করে বললাম, আবার এটা যেন কোর্ট না হয়, এটা রূপক ভাবে বলেছি। অনেকের তো হাজত থাকবে, প্রয়োজন হবে, রাত হয়েছে না। জি বউকে মারা যাবে না, রাসূল কোন স্ত্রীকে মারেন নাই। চারটা কারণে আপনি শাসন করতে পারেন। নাম্বার 1 হলো যদি নামাজ না পড়ে, নাম্বার 2 হলো যদি রোজা না রাখে, নাম্বার 3 হলো যদি পর্দায় না থাকে, নাম্বার 4 হলো সতীত্বের যদি হেফাজত না করে, স্বামীর কথা যদি না মানে। চারটা কারণে মারা যাবে, শাসন করা যাবে, কিন্তু মারার শর্ত হলো লাঠি দিয়ে মারা যাবে না। পকেটে যেই মিসওয়াক দিয়ে আপনি মিসওয়াক করেন, সেই মিসওয়াকের লম্বা হতে হবে 9 ইঞ্চি মিসওয়াক। এই মিসওয়াক দিয়ে আপনি বড় জোরে মিসওয়াক দিয়ে আপনি তাকে মারতে পারেন। যদি কোনো স্বামী তার বউকে কারোর সামনে মিসওয়াক দিয়ে মারতে নেয়, ওই দৃশ্য দেখলে ওই লোকগুলো রাগ করবে না হাসবে? এই তো মায়ের কলিজায় কেবল পানি আসে। হুজুর ধন্যবাদ। মারা যাবে না। আমার নবীজি কোন স্ত্রীকে মেরেছেন এমন করে রেকর্ড আপনি একটাও দেখাতে পারবেন না। মাঝে মাঝে একটু রাগ করতেন, চোখ রাঙ্গাতেন, একটু অভিমান করতেন, রাসূল একটু নড়াতেন মুখ। একদিন আম্মা জান আয়েশা আরেক স্ত্রীর সামনে বললেন, হুজুর আপনার অমুক স্ত্রী তো একটু খাটো। আমার নবীজি একটু চেহারা রক্তিমাকার ধারণ হলো, একটু লাল চেহারার হয়ে বললেন, ও আমার লাকাদ কুলতি, তুমি যে কথাটা বলেছো, এই কথা যদি তোমার এই কথা যদি 7 সমুদ্রের পানিতে যদি ফেলে দেওয়া হতো, 7 সমুদ্রের পানির রং বিবর্ণ হয়ে যেত শুধু খাটো বলার কারণে। এই জন্য পৃথিবীর কোন মানুষের সৃষ্টিগত দিক নিয়ে কখনো গালমন্দ করা যাবে যাবে। আপনার বউটা যদি কালো হয়, কোনোদিন কালো বলবেন না। বউটা যদি দেখতে আপনার চোখে যদি একটু অসুন্দর মনে হয়, তবু অসুন্দর বলবেন না, কারণ ওই কালো অসুন্দর যিনি করে দিয়েছেন আপনার চোখে যদি অসুন্দর, কিন্তু আল্লাহর চোখে সবচেয়ে সুন্দর করে আমার আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কালো কি সুন্দর না? কালো সুন্দর, সবই সুন্দর দুনিয়ার। আমি 2015 সালে হজে গিয়েছিলাম। সেইবারের হজের সফরে আফ্রিকান একজন কালো নিগ্রো মানুষকে দেখতে পেলাম। আমি হলাম লম্বায় প্রায় 72 ইঞ্চি, 6 ফিট লম্বা একজন মানুষ। ওই লোকটার পাশে যখন আমি দাঁড়ালাম, সেই লোকটার দিকে আমি চেয়েছিলাম এইরকম কইরা, মানে প্রায় 8.5 ফিট লম্বা। কয় ফিট? 8.5 এর মতো, মানে 8 ক্রস হয়ে গেছে, মানে আমি তার কোমরের কাছাকাছি। বিশাল বিগ ফিগার, মানে ছোট মোটো হাতি, ছোট মোটো হাতি। আমি তাকে প্রশ্ন করলাম, মিন আইনা জিতুকা, আপনি কোন জায়গা থেকে আসছেন? আইনা বিলাদুকা, আপনার দেশ কোথায়? তো বললো যে নাইজেরিয়া। আমি তাকে বললাম যে আপনার চেহারাটা এত কালো, এই যে আপনি মিশরের মানুষগুলোকে দেখতেছেন, ইরানের মানুষগুলোকে দেখতেছেন, ইয়েমেনের মানুষগুলোকে দেখতেছেন, সিরিয়ার মানুষগুলোকে, কি ফুটন্ত গোলাপের মতো চেহারা, এত সুন্দর চেহারার মানুষগুলো দেখে কি আপনার একটু কি হিংসা হয় না? তো তার নখটা এরকম করে উঁচা করলো,
এই নখটা আমার এটার মতো, মানে আমার এই জায়গা আর ওর হচ্ছে এই নখ, এইরকম মোটা নখ। এইরকম নখ উঁচা করে আমাকে লক্ষ্য করে বলতেছে, এগুলো কোনো সিহারা হলো? সিহারা তো আমার। কথা কি বুঝতেছেন? বলি আলহামদুলিল্লাহ। তো আমি তাকে বললাম, আচ্ছা আপনাদের কাছে কোন ধরনের মহিলা পছন্দ? বলে যে আমাদের পছন্দ কালো। দেখছেন, আল্লাহ তাদের রুচিটাও ওই রকম করে দিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সবই সব। বেলাল কি ছিলেন? রাসূল কি ছিলেন? সুন্দর, ফর্সা। যেটা ফর্সাও না, যে সুন্দরের কোন তুলনা নাই। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজিকে ফর্সাও বলা যাবে না, কালোও বলা যাবে না। এমন কালার, এমন চেহারা যা পৃথিবীর কারো নাই। আল্লাহু আকবার। অথচ সেই নবীর পাশে ছিলেন বেলাল, ইমাম রাসূল বেলাল। নেলসন ম্যান্ডেলাকে আমরা বর্ণবাদী বৈষম্যের নেতা বলি, বর্ণবাদী বৈষম্য দূরকরণের নেতা বলি আমরা। নেলসন ম্যান্ডেলাকে তার কত আগে রাসূল বেলালকে মুয়াজ্জিন বানায় বুঝায় দিলেন, না, কালো ধলার কোনো ব্যবহার ইসলামে। আল্লাহু আকবার। সব সুন্দর। বউটা কালো হলে কালো বলবেন না, বলবেন তুমি আমার চোখে পূর্ণিমার চাঁদ। দেখবেন আপনার বউটা এই কথা শুনে আয়নার কাছে গিয়ে বলবেন, না আমার স্বামীর রুচি আছে। কি কথা কি বুঝতেছেন? আল্লাহ মেয়েদের কিরকম করে বানাইছে, যত খুশি করবেন সে তত খুশি। আল্লাহ তাদেরকে এই মেধা দিয়েছেন, এই মেমোরি দিয়ে বানিয়েছেন। তারা প্রশংসা পেলে খুশি হয়ে যায়। আর পুরুষের প্রশংসা করলেও মাইন্ড করে, ও আমার একটু গুণগান গায়, কোনো লক্ষ্য। কথা বলছেন? পুরুষ প্রশংসা পাইলে কি হয়? সন্দেহ করে। আর নারী প্রশংসা পাইলে খুশি হয়ে যায়। আল্লাহ তারা এরকম করে বানিয়ে দিয়েছে। কখনো গন্ডগোল করা যাবে না। সুন্দর করে বুঝায় বউকে পাশে বসায় বলতে হবে, বউ আমার, দুনিয়ার জীবনে তুমি আমার যৌবন আমাকে দিয়েছ, আমার যৌবন তুমি নিয়েছ। তুমি কি চাও না আমরা দুজন মিলে জান্নাতে একসঙ্গে থাকি? হ্যাঁ, থাকতে চাই। আমার বউ, আমি তোমার অংশ, তুমি আমার অংশ। আজকে থেকে নামাজটা ধরো, আমরা জান্নাতে একসঙ্গে থাকবো। নামাজ শুরু হয়ে যাবে। বয়ান করবেন সুন্দর করে। আমার নবীজির প্রথম জীবনের যে বয়ানটা ছিল, সর্বপ্রথম তিনি বউয়ের কাছে দাওয়াতি কাজ করেছেন। আম্মা জান খাদিজার যখন দিন গ্রহণ হয় না, জাবালে নূর থেকে নেমে এসে আমার রাসূল বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা, খাদিজা আমাকে কম্বল আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার বলছেন মনে হয় বাঁচবো না। সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা বলছেন, আমার স্বামী, আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না, কারণ আমি সাক্ষী, আপনি কাউকে ঠকান না, আপনি মিথ্যা বলেন না, আপনি ওজনে কম দেন না, আপনি পীড়িতের পাশে থাকেন, অসুস্থের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, এতিমের পাশে আপনি দাঁড়ান, আপনি কাউকে ঠকান না, আপনি কাউকে ঠকাতেও দেন না, আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। রাসূল বলেন, খাদিজা রে, আমি একটা প্রস্তাব তোমাকে দেব। কি প্রস্তাব? খাদিজা, 15 বছর আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে দেখেছো, কিন্তু এই জাতীয় কথা কোনোদিন তোমাকে আমি বলি নাই। আজকে আমি নতুন করে একটা কথা বলবো। সেই কথা হলো, আমি আল্লাহর নবী, আমার কাছে কোরআন নামক কিতাব নাযিল হয়েছে, তোমাকে বিশ্বাস হয় নাকি? খাদিজা কাঁদতে কাঁদতে রাসূলকে জড়িয়ে ধরে বলছে, আমার স্বামী গো, আমার মন বলছিল এমন সুন্দর চরিত্রের মানুষ তো সাধারণ কেউ হবে না, আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। যদি জানেন বইয়ের কাছে ভালো হওয়া কত কঠিন ব্যাপার। আপনার বদমেজাজ আছে কিনা কেউ টের পাবে না। কে টের পাবে? বলেন বলেন। আপনার মূল চরিত্রের সব বিবরণ কে দিতে পারবে? স্ত্রী। রাসূল 14 বছর 15 বছর সংসার করলেন যে মহিলার সাথে, সে মহিলা বলছেন, আপনি আল্লাহর নবী হবেন 100% সত্য। জোরে বলি সুবহানাল্লাহ। কালিমা গ্রহণ করে নিলেন। রাসূল আম্মা জান খাদিজাকে খুব পছন্দ করতেন। তিনি তার সাথেই ছিলেন 24 বছর। কত বছর? 24 বছর। প্রায় 49 বছর বয়স পর্যন্ত নবীর পাশে খাদিজাই ছিলেন, যিনি নবীর চাইতে 15 বছরের বড় ছিলেন। কত বছরের? 15 বছর। রাসূল মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আল্লাহ পাক আমাকে দ্বিতীয় কোন বিবাহের কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না?
মানুষ না বুঝে না জেনে রাসূলকে নিয়ে বাজে কথা বলে। আমার দেশের কিছু কুলাঙ্গার লিখেছে 16 বছর ধরে, এদেরকে তালিকাভুক্ত করা উচিত। ওরা এতদিন আমাদের তালিকা করেছে, নাস্তিকদেরকে এখন তালিকা করতে হবে, করার সময় হয়েছে এখন। রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, রাসূল নাকি জিনাকার ছিলেন। ওরা বলে যে আয়েশার মতো ছোট্ট মেয়েকে রাসূল বুড়া বয়সে বিয়ে করলো কেন? দেখছেন কত বড় বদমাইশ। এই জাতীয় মন্তব্য করলে তার ঈমান আছে না গেছে? তার ঈমান আছে না গেছে? আম্মা জান আয়েশাকে রাসূল বিয়ে করেছেন কার অর্ডারে? আসতে বলবেন না, কার অর্ডারে? ও কি জানে না? আমার নবীজির স্ত্রী যারা ছিলেন সব ছিলেন, ম্যাক্সিমাম ছিলেন নবীর চাইতে বয়সে বড়। বয়সে বড় এমনই স্ত্রী ছিলেন যাদের কোনো যৌবনই ছিল। স্ত্রীত্বের মর্যাদা নিয়ে তাদেরকে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নবীজির প্রথম জীবনের কাজই হলো বিধবার পাশে দাঁড়ানো। আল্লাহু আকবার বলবেন না? নিজের 25 বছরের টকবকে যৌবনকে তিনি বিধবার জন্য উৎসর্গ করে দিয়েছেন। জানে না মানুষ এগুলো, না জেনে না বুঝে কথাগুলো বলে। সিরাত পড়ে নাই, কিছু পড়ে নাই, জানে না। রাসূল বলতেন, প্রায় দোয়া করতেন, প্রায় তিনি কাঁদতেন, আল্লাহ তুমি আমার খাদিজাকে উত্তম জান্নাতের মেহমান বানাও। প্রায় আম্মা জান খাদিজা যখন নবীর সামনে দাঁড়িয়েছিলেন মৃত্যুর পূর্বে ভাব মৃত্যুবরণ করবেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরটা ভালো না, মনে হয় মরে যাব আমি। রাসূল বললেন, খাদিজা 3 দিন আগে চাচা হারালাম, আবু তালেব চলে গেছেন, তোমার কি হলো আবার? হুজুর শরীরটা খারাপ, যদি মরে যায় আপনি আমাকে মাফ করে দিয়ে। আমার রাসূল বললেন, খাদিজা সারা জীবনের সমস্ত সম্পত্তিগুলো সব তোমার থেকে নিয়ে আমি দিনের জন্য খরচ করেছি, অনেক বড় অবদান তোমার, তুমি কি চাও বলো? খাদিজা বলছেন, হুজুর আমি দুনিয়ার কোনো কিছু চাবো না, আজকে আমি আপনার কাছ থেকে 3টে জিনিস চাবো। কি চাও? কি চাইবা বলো? বলছেন, হুজুর যখন মরে যাব আমার লাশ আপনার পিঠে ধারণ করে আপনি কবরের দিকে নিয়ে যাবেন। আর কি বলো? হুজুর কবরের মাটিতে আপনি নামবে, আমার চেহারা আপনি কিবলামুখী করে দিবেন, আমার যে আমল এই আমল নিয়ে আমি বুঝি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না। 3টা প্রশ্ন করার জন্য যখন ফেরেশতা চলে আসবে আপনি আমার হয়ে 3টা প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। যে খাদিজাকে সালাম দেন কে? আসতে বলবেন না কে? সেই খাদিজার কত ভয় কবরে। আর আজকের মাদের মধ্যে কবরের কোনো ভয়ই নাই। রাস্তায় হাঁটে কি? হ্যাঁ, তাদের চলাচল করার ঢংটা কি? রাস্তায় যখন হাঁটে মানে ইমান বিধ্বংসী কামান যেন যাচ্ছে, ঠিক কিনা? ইমান বিধ্বংসী কামানের মতো চলাচল। আল্লাহ তুমি মাদেরকে হেফাজত করো, মাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মা আপনার পোশাক হলো শালীনপূর্ণ, বোরকা পরে আপনি হাঁটবেন, শালীনপূর্ণ পোশাক পরে হাঁটবেন। আপনার সম্মান, আপনার মর্যাদা ঢেকে থাকার ভিতরে, উলঙ্গ হওয়ার মধ্যে আপনার সম্মান মর্যাদা কোনোদিন টিকে থাকতে পারে? আপনাকে ঢেকে রাখতে হবে। আপনার যৌবন শুধু স্বামীর জন্য আপনি উৎসর্গ করতে পারবেন, নচেত অন্য কারো জন্য হতে পারেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, 15টা চারিত্রিক গুণ নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু বলেছি শুধু মিলাই দেবো আমি। 1 নম্বর হলো সত্য কথা বলবো। কি কথা বলবো? নাম্বার 2 হলো আমানত রক্ষা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো ধৈর্যশীল হব। কি হব? নাম্বার 4 হলো তাওয়াক্কুল করবো কার উপরে? নাম্বার 5 হলো ইখলাস অর্থাৎ একনিষ্ঠ হব, যা করব কার জন্য? নাম্বার 6 হলো আদালত অর্থাৎ ন্যায়পরায়ণতার মধ্য দিয়ে আমরা চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 7 হলো তওবা করব কার কাছে? নাম্বার 8 হলো সহানুভূতি দেখাবো। কি দেখাবো? সহানুভূতি। নাম্বার 9 হলো নম্রতা, তাওয়াদু, বিনয়ী হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। কথার মধ্যে কোনো উগ্রতা থাকবে না, কথার মধ্যে কোনো বেয়াদবি থাকবে না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা, শুকর আদায় করা। বাপ মা, মা তুমি অনেক খেদমত করেছো, অনেক কিছু করেছো, মা খুশি হয়ে যাবে। এরকম করে বড় ভাই তুমি অনেক অবদান রেখেছো আমার জন্য, ছোট জনকে, ছোট কাউকে, বাবা তুমি আমার অনেক উপকার এসেছো জীবন, এই যে শুকরিয়া।
খুশি হন কে? নাম্বার 11 হলো সুজা, সাহসিকতা দেখাতে হবে। ইমানদার ভীরু হয় না সাহসী হয়? ইমানদার পিছে যায় না সামনে যায়? নাম্বার 12 সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা দেব। নাম্বার 13 বিশ্বাসযোগ্যতা, সিকা। নাম্বার 14 নিষ্ঠাবান হওয়া। নাম্বার 15 হলো সহনশীল আমরা হব, হিলম, সহনশীলতা যেন আমাদের মধ্যে কাজ করে। এই গুণগুলো আমরা অর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আসুন, অনেক রাত হয়েছে, আমরা কোনো ক্রমেই বেশি রাত করে আমাদের ফজর নামাজের অবস্থানকে আমরা ঝুঁকিপূর্ণ করব না। আসুন আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? সবাই বসে পড়ুন, সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই বসে পড়ুন, ওঠেন কেন? যে না, ঠিক আছে, অনেক রাত হয়েছে। সবার কাছে আমি একটু উদাত্ত আহ্বান জানাবো, এই মাদ্রাসায় কিছু তো দুর্বল কিছু ছাত্র পড়াশোনা করে, যদি কিছু দেন লস হবে না লাভ হবে? লস হবে না লাভ হবে? কার লাভ হবে? আল্লাহ